জিবি একটা সেট হচ্ছে জি, যদি জি হচ্ছে একটা সেট, সেটটা যে কোনো একটা সেট হতে পারে, সেট আমরা কি জানি যে কোনো একটা সেট নিতে পারি কোনো একটা, বা আমি যদি সেটটা আর নিই তাহলে আর হচ্ছে একটা সেট হলো। বলছে একটা সেট বাইনারি অপারেশনের জি, এই সেটের উপর একটা অপারেশন, যে কোনো একটা অপারেশন, ধরো যদি প্লাস নিই তাহলে এই প্লাস একটা অপারেশন এই জি এর উপর, একটা বাইনারি অপারেশন সবসময় একটা সেটের জন্যই হয়। অপারেশনের কার জন্য আমি ডিফাইন করবো, কোনো একটা সেটের এলিমেন্টকে যোগ করবো বা মাল্টিপল করবো বা বিয়োগ করবো, একটা সেটের একটা ফাংশন বলছে দ্যাট অ্যাসাইন টু ইচ অর্ডার পেয়ার, মানে যে দুটো অর্ডার পেয়ারে থাকবে এরকম টাইপের অর্ডার পেয়ার। এভরি অর্ডার পেয়ার মানে এই তোমার ফাংশনটা হচ্ছে জি ক্রস থেকে জি এ যাচ্ছে, প্রত্যেক অর্ডার পেয়ার যেই থাকবে এর প্রত্যেক অর্ডার পেয়ার এলিমেন্টটা যেন জি এর এলিমেন্ট হয়। তার মানে কি, ধরো আমি যদি একটা এক্সাম্পল নিয়ে দেখি, যদি আর প্লাস ধরো একটা বাইনারি অপারেশন লাগালাম, তাহলে এইটা কি এ আর প্লাস, এই প্লাসটা কি বাইনারি অপারেশন, এটা দেখবো। বাইনারি অপারেশন অন আর, মানে আর এর উপর কি এটা বাইনারি অপারেশন এই প্লাসটা, তাহলে আমি দেখবো যে দুটো যে কোনো এলিমেন্ট তুলবো, এ প্লাস বি, এ প্লাস বি করার পর এটা কি কার এক্সপেক্ট করতে হবে, আমাকে প্লাস এর এক্সপেক্ট করতে হবে। তাহলে এ বি যে কোনো একটা আরবিটার এলিমেন্ট আর এর, এ বি যদি যে কোনো একটা আরবিটার এলিমেন্ট নিই আর থেকে, তাহলে এইটা দেখবো যে সিটা বেরোচ্ছে এই সিটা কি আর এ বিলংস করছে কিনা দেখবো, আর এ বিলংস করছে কিনা দেখবো, আর করছে না কেন দেখবো, বা করছে কিনা দেখবো, আর দেখবো আর এ সি যেটা পাচ্ছে এটা আর এ বিলং করছে না করছে না সেটা দেখবো। যদি আর এ বিলংস করে তাহলে এই যে প্লাসটা এটা হচ্ছে বাইনারি অপারেশন অন আর, এখানে আর আছে সেহেতু আর। তাহলে আমি যে কোনো এলিমেন্ট নিই, আর থেকে আমি যে কোনো এলিমেন্ট নিই না কেন, 1+2=3, থ্রিটাকে আরে বিলংস করছে, হ্যাঁ আরে বিলংস করছে। 1/2 + 1/3 যদি এরকম করি তাহলে কত হবে, 6, 5/6, এটা আরে বিলংস করছে, হ্যাঁ আরে বিলংস করছে। তাহলে এই কি প্লাসটা হলো বাইনারি অপারেশন, ওয়ান কি জি এর উপর, ওয়ান আর এর উপর। ক্লিয়ার হয়েছে সবার? যে কোনো দুটো এলিমেন্ট তার সাপেক্ষে যে অপারেশনটা দেয়া থাকবে সেটা বাইনারি অপারেশন কিনা চেক করব। তাহলে আমরা হ্যাঁ লিখে রাখো, নিজের বোঝার স্বার্থে লিখে রাখো। হয়েছে? এবার দেখো কি বলছো বলো। না ভেক্টর স্পেস গ্রুপ থিওরিতেও লাগে, অনেক অনেক জিনিস গ্রুপ থিওরিতে মিল আছে, অনেক অনেক জিনিস পায় না। দেখো কিউ প্লাস, আর এটা হচ্ছে মাল্টিপল, বুঝলা, মানে ডট, ডট বা মাল্টিপল ধরে রাখো, এই ডট মানে মাল্টিপ্লি, এটা ইনটু, বুঝলে, ইজ এ মাল্টিপল, করো দেখি। করো, কিউসি জানো তো সবাই, পরিচিত তো নাকি, মানে ইরাশনাল নাম্বার, প্রথম দিন ক্লাসে বলে দিয়েছিলাম ইরাশনাল নাম্বার। কিউসি এটা মানে ডট, বুঝতেছো, মাল্টিপল ডট বা ইনটু দিয়ে যেটা আছে মাল্টিপল চিহ্ন, ক্রস চিহ্ন, ক্রস আমরা করি না 2 × 5 10, এই ক্রস মাল্টিপল যে চিহ্ন থাকে ওটা।
মাল্টিপ্লিকেশনের চিহ্ন, বুঝলে? তো এটা কি বাইনারি অপারেশন হবে? √2 ইন্টু √2, এটা কত হচ্ছে? 2। 2 বিলংস করছে কিতে? ডাজ নট বিলংস, তার মানে কি? হ্যাঁ, হুম। প্রত্যেকের রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার আর রেশনাল নাম্বারের সেটটা যেটা, এটা কি হবে? ইন্টারসেকশন করলে কি হবে? যদি ভাই হয় তাহলে এদের মধ্যে কোনো মিল আছে? দুটো বিচ্ছিন্ন সেট। এরা হয়তো অন্য, হয়তো অন্য কিছু বলেছে, হয়তো আমার মনে হচ্ছে। ওয়ানটা ডিভাইড করছে। রেশনাল নাম্বারের ডেফিনেশন কি? এটা কিউ। রেশনাল নাম্বারের ডেফিনেশন কি? পি। হ্যাঁ, কিউ নট ইকাল টু 0। তাহলে √2/1, √2টা কি ইন্টিজার? তাহলে এটা দেখতে হবে তো। তাহলে √2 কি রাসায়নিক নাম্বার? সবসময় ডেফিনেশনে দেখবে যে কোথায় বিলংস করছে, এগুলা গুরুত্বপূর্ণ। তো এইটা যদি নাই দেওয়া থাকতো তাহলে তো √3, √5 এগুলো সবই তো রাশিয়ান নাম্বার হয়ে যেত। প্রত্যেকে ডেফিনেশন দেখবে যে কোথায় বিলংস করছে। রাশিয়ান নাম্বার হতে গেলে ওকে P/Q আকারে হতে হবে, আর PQটা জেডে বিলংস করতে হবে, যেখানে কিউ নট ইকাল টু 0। এটা ডেফিনেশন। আর যেগুলো P/Q আকারে প্রকাশ করতে পারবে না সেগুলো ইরেশনাল নাম্বার। বুঝতে পারলে? যেমন √2 কে কখনোই P/Q আকারে প্রকাশ করতে পারবো না। কিন্তু পিটাকে কি জেডে বিলংস করতে পারবো? পি, এই পিটা জেডে, এই √2টা কি জেডে বিলংস করবে? জেড মানে কি? ইন্টিজার। এটা কি হবে? হ্যাঁ, 0, +-1, +-2, +-3, এগুলো। এর মধ্যে কি √2 বিলংস করবে? কি বলো? ইরেশনাল নাম্বার সংখ্যা বলতে এইভাবে ডিফাইন করা হয় না, বলতে তোমার যেগুলো তোমার রেশনাল নাম্বার না সেগুলো ইরেশনাল নাম্বার। এবার এগুলো কি বলতো, এগুলো একটা ডেসিমালে প্রকাশ করা হয়, যে যেগুলো ধরো একটা রিপিটেশন আসবে। যদি রিপিটেশন পাও কোনো একটা নাম্বারে, ধরো 1/3, এটার মান কত? 0.333 হলো। এটার মান কি রিপিটেশন? আবার 333, প্রত্যেক মান এটার পর এটা 3 রিপিটেশন পাবা। মানে এর বলতে চাইছি যে পুরো একটা ধরো দশমিকের পর যদি রিপিটেশন পাও, ধরো 0.12578 9 পেলে তো, তারপর ধরো আবার 9999999 চলে আসছে, রিপিটেশন যদি হয় তো সেটাকে রাশিয়ান নাম্বারে বিলংস করে। আর যদি রিপিটেশন না পাও, 0.12357985642 মানে প্রত্যেকটা অক্ষর চেঞ্জ হয়ে যাচ্ছে। রিপিটেশন যদি না পাও, একটা আমি রিপিটেশন মানে কি, আমরা কি করি যে 0.3333 এবার 3 চলছে মানে কি, এটা 0.3 লিখি। এর এর মানে হচ্ছে কি, রিপিটেশন যদি পাও তাহলে ওইটা রেশনাল বিলংস করে, যদি রিপিটেশন নাম্বার যদি না পাও, ওই সংখ্যাটা চলেই যাচ্ছে একটা ইনফাইনাইট মানে চলে যাচ্ছে। রিপিটেশন যদি না পাও তাহলে ওটা ইরাশনালে বিলংস করে। আর তুমি এটাই মনে রাখবে যে কোনো ইরাশনাল নাম্বারকে যদি P/Q আকারে প্রকাশ করতে না পারি, তোমায় যদি কোনো একটা সংখ্যা দিয়ে দিই, ধরো যে কোনো একটা সংখ্যা, √3, √5, √7, এগুলোকে আমি কি P/Q আকারে প্রকাশ করতে পারবো? পারবো না। √7/1 এটা ইন্টিজার। মেন কথা কি, রেশনাল নাম্বার হতে গেলে কি হতে হবে? মেন হচ্ছে রেশনাল নাম্বার হতে গেলে আমাকে P/Q ফর্মে হতে হবে, যেখানে PQটা বিলংস করছে জেডে, এটা জানি, আর কিউ নট ইকাল টু 0। তোমাকে যদি √5 দিই, তাহলে এটাকে কখনো P/Q আকারে প্রকাশ করতে পারবে? √5/1 এটাকে এটা কোনো ইন্টিজার ভ্যালু আসবে না, উপরেরটা কখনো একটা ইন্টিজার ভ্যালু আসবে না। যদি আমি যদি 25
তাই এটা যেন 5 হয়। তো 25-কে আমি একটা রেশনাল নাম্বার, 25-কে আমি যদি সিম্পলিসিটি করি তাহলে এটা হচ্ছে 5 বা +-5 যেটাই বেরোক না কেন, তাহলে এটা হচ্ছে রেশনাল নাম্বার, কারণ 5/1 p/q আকারে প্রকাশ করতে পারছি, বা -5/1, এটা হচ্ছে রেশনাল নাম্বার। কিন্তু যদি √7 বা √11 করি, এগুলা কি কখনোই আমি এটা ভেঙে একটা p/q ফর্মে আনতে পারবো না, বুঝতে পারলে? তো এটাকে ক্যালকুলেটরে বসাবে, দেখবে এর মানটা কত বেরোচ্ছে, দেখবে একটা রিপিটেশনই পাবে না, বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে রেশনাল ইরাশনাল? তাহলে রেশনাল ইন্টারসেকশন ইরাশনাল এটা হচ্ছে 5, এদের কখনো কোনো কমন পয়েন্টই নেই। কারণ রেশনাল মানে কি, যে p/q আকারে প্রকাশ করতে পারবো, আর ইরাশনাল মানে কি, যে p/q আকারে প্রকাশ করতে পারবো না। তো এটা পারবো, এটা পারবো না, কখনো এদের মধ্যে মিল আছে? মিল নেই। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে বলো? রেশনাল ইরাশনাল ক্লিয়ার হয়েছে? তাহলে এই অপশন, তাহলে এই এক্সাম্পলটা কি দেখলাম, যে কিউ কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে যে মাল্টিপলের চিহ্ন, এই যে মাল্টিপল চিহ্ন, এইটা, এই অপারেশনটা, এটা কি একটা অপারেশন, এটা কি অপারেশন দিচ্ছি? মাল্টিপল, দুটো এলিমেন্টের মাল্টিপলের অপারেশন দিচ্ছি। তাহলে এইটা কি বাইনারি অপারেশন হচ্ছে? বাইনারি অপারেশন হচ্ছে। ওয়ান কি কিউ কমপ্লিমেন্টে হচ্ছে না, কারণ কি, আমি যে কোনো দুটো এলিমেন্ট, ডেফিনেশন কি, যে যে কোনো দুটো এ বি বিলংস টু কিউ কমপ্লিমেন্ট নাও, এদের মাল্টিপলটা সবসময় কার মধ্যে বিলংস করবে, যে সিটা পাবো সিটা যেন কিউ কমপ্লিমেন্টে বিলংস করে। তাহলে আমি যদি কিউ কমপ্লিমেন্টের দুটো এলিমেন্ট নিই, দুটো এলিমেন্ট নিতে বলেছে, এখানে বলেনি যে ডিফারেন্ট এলিমেন্ট নাও, যে কোনো দুটো এলিমেন্ট, আমি ইকুয়ালও নিতে পারি, ডিফারেন্টও নিতে পারি। যদি ইকুয়ালি নিই, √2 নিই, তাহলে আমরা কি জানি, √2 মাল্টিপল √2 যদি নিই, তাহলে দুটো মাল্টিপল করলে কত হয়? 2। এই 2টা কিউ কমপ্লিমেন্টে বিলংস করে না, এটা একটা রেশনাল নাম্বার। তাহলে কি ডেফিনেশনে কি, যে এটা কিউ কমপ্লিমেন্টে বিলং করতে হবে। তাহলে এটা কি, এই যে কিউ কমপ্লিমেন্ট ডট, এই ডটটা নট নট এ বাইনারি অপারেশন। √6, এটা তুমি করো, এটা p/q আকারে প্রকাশ করতে পারবে? এটা যদি ভাঙো, √2 ইন্টু √3, হুম, এটাকে ভাঙতে পারবে? √2 ক্রস √3 হলো, ঠিক আছে। এবার দেখো, এটাকে তুমি যদি p/q আকারে প্রকাশ করতে পারবে? আর ভেঙে, যেইগুলো p/q আকারে প্রকাশ করতে পারবে না, সেগুলো ইরেশনাল নাম্বার। না না না, √2 ইরেশনাল নাম্বার, √2 ইরেশনাল নাম্বার, এদের মাল্টিপল করলে কি, এমন না যে সব সময় মাল্টিপল করলে রেশনাল পাবা, এমনও হতে পারে √11 ইন্টু √11, এরকমও হতে পারে, ইরেশনাল নাম্বার। আমি একটা কাউন্টার খুঁজে পেলাম, যেটাই 2 পেলাম, √2 সঙ্গে √2 গুণ করলে কি সবসময় ইরেশনাল পাবো? এটা ইরেশনাল, এটা ইরেশনাল, এদের গুণ করলে কি সবসময় ইরেশনাল হবে? ইরেশনাল হতে পারে, না হতে পারে, বুঝতে পারলে? সেটা সেটা অপারেশনের উপর ডিপেন্ড করছে, যে আমি কি অপারেশন দিব, ডিভাইড দিব না মাল্টিপল দিব না, কখন হবে, আমি কখন বলবো যে এটা বাইনারি অপারেশন? দেখো, হতে পারে, না হতে পারে, এটা দেখো, হ্যাঁ, একটা স্টেটমেন্টকে কখন তুমি সত্য বলবে, যখন একটা সেট, এই কিউ কমপ্লিমেন্ট ডট, এই ডটটাকে বাইনারি অপারেশন কখন বলবে? অন, সবার ক্ষেত্রে হচ্ছে না, আমি একটা কাউন্টার পেয়ে যাচ্ছি যেটা এটা ভায়োলেট করছে, যে এ বি বিলংস করছে, এটা কি কমপ্লিমেন্ট, কি কমপ্লিমেন্টের মধ্যে আমি এ মাল্টিপল বি করে সি পাবো, এই সিটাকে কি কমপ্লিমেন্টে থাকতেই হবে, থাকতেই হবে, তাহলেই বলবে যে এই যে মাল্টিপল ডটটা, এইটা বাইনারি অপারেশন অন কার, কি কমপ্লিমেন্ট, সব, ফর অল এ বি বিলংস টু কিউ কমপ্লিমেন্টের জন্য, ফর অল, বুঝতে পারলে? যে কোনো আরবিটারি, ফর অল এ বি জন্য, যে কোনো পার্টিকুলার এ বি না, ফর অল এ বি।
এখানে এখানে লিখে রাখো, কই এখানে ছিল মনে একটা, এ স্টার বি ইকুয়াল টু কি ছিল, সি, যেখানে সি বিলংস করবে কোথায়, জিতে, আর ফর অল এ বি বিলংস টু, ইফ ছিল এখানে, ইফ ফর অল এ বি বিলংস টু কি কমপ্লিমেন্ট। তাহলে যে কোনো যদি থাকে, যে কোনো, তো আমি দুটো পেয়ে গেলাম একটা এক্সাম্পল, যে আমি যদি √2 নিই ইন্টু √2 তাহলে 2, এটা তো কি কমপ্লিমেন্টে বিলংস করছে না, তাহলে এটা বাইনারি অপারেশন হবে না। বুঝতে পারলে? দেখো পরে একটা করো, যদি হয় আমি ধরো √11 √2 ইন্টু √11 করলাম, যদি একটা বাইনারি একটা ইরেশন নাম্বার আসতেই পারে, যে এটা কত হলো √22, এটা ইরেশন নাম্বার, যদি ইরেশন নাম্বার আসতেই পারে, যে এলে যে সবসময় এটা তোমার, দেখো ডেফিনেশন কি, কন্ডিশন ফর অল এ বি বিলংস টু জি, এ স্টার বি ইকুয়াল টু সি, এই সিটা জি এর মধ্যে বিলংস করলে তখনই হবে এই স্টারটা বাইনারি অপারেশন। ফর অল এ বি, যে কোনো এ বির জন্য, যে দুটোর জন্য হচ্ছে আর তিনটের জন্য হচ্ছে না, বা তিনটের জন্য হচ্ছে একটার জন্য হচ্ছে না, তার মানে আমি বলে দেবো তা না, ফর প্রত্যেকের জন্য হতে হবে। তাহলে আমি তো √2 ইন্টু √2, √3 ইন্টু √3, √5 ইন্টু √5, সব 5 3 2, আমি তো এর জন্য পেয়ে যাচ্ছি কাউন্টার, যেটা কিউসিতে বিলংস করছে না, কিউসিতে বিলংস করছে না, কিউসিতে বিলংস করছে না, তাহলে কি এটা তো বাইনারি অপারেশনে হবে না, প্রত্যেকের জন্য হতে হবে, মেন কথা। বুঝতে পারলে? প্রত্যেকের জন্য হলে বলবো, দুটোর জন্য হচ্ছে একটার জন্য হচ্ছে না, বা বা সবের জন্য হলো একটার জন্য হলো না, তাও আমি বলবো না, প্রত্যেকের জন্য হতে হবে। ফর অল এবি কথার অর্থ হলো এই জি সেটের প্রত্যেক এলিমেন্টের জন্যই হতে হবে। বুঝতে পারলে? ক্লিয়ার? যে ধরো জি সেটে 50টা এলিমেন্ট আছে, 49টার জন্য হলো আর একটার জন্য হলো না, তার মানে এটা না যে হবে এটা বাইনারি অপারেশনটা ঠিক, প্রত্যেকে ফর অল এ বির জন্য প্রত্যেকে 50টা এলিমেন্ট থাকলে 50টার জন্যই ট্রু হতে হবে। বুঝতে পারলে? ফর এ বি কথার অর্থ হলো আলাদা, এখানে যদি দেয়ার এক্সিস্ট থাকতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল। ফর অল এ বি কথার অর্থ হলো প্রত্যেকের জন্য হতে হবে, আমি যে কোনো এলিমেন্ট তুলি না কেন তার জন্যই হতে হবে। ঠিক আছে? এবার দেখো এটা করো, জেড প্লাস, আর অপারেশনটা কি আছে, মাইনাস, এটা কি বাইনারি অপারেশন? আর ভাই আগে একটু করে দেখো, দেখে শোনার তাড়াহুড়ো হবে অ্যান্সার দিও না। বেশ সবসময় বে- আগে শোনো শোনো, বেশ বেশ শোনো শোনো, টাইম নাও, দিয়ে করো, তোমাকে বলো, 1 মিনিট টাইম নাও। এটা মাইনাস, এটা মাইনাস, যারা যা শোনো 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 শোনো, 1 মিনিট শোনো, এটা জেড প্লাস, যারা আমি কি দিয়েছি, তাড়াহুড়ো করে অ্যান্সার দিতে মানা করছি না, যেটা অ্যান্সার প্রথমে ভাবো কি দিয়েছি, সেটটা কি, তারপর যারা বলবে হবে না তারা একটা কাউন্টার দিবে, তারপর আমাকে বলবে, যারা হবে না বলছো তারা একটা কাউন্টার নিজে নিজে দেখো, কাউন্টারটা রাখো, দিয়ে আমাকে বলো, তাড়াহুড়ো করে এভাবে অ্যান্সার দিও না। আগে ভেবে চিন্তে কাউন্টার খুঁজবে, এখন না, যে কোনো আমি প্রবলেম দিলে আগে নিজে ভাববে যে ঠিক আছে কিনা, কাউন্টার খুঁজবে, কাউন্টারটা নিজে রেডি রাখবে, তারপর আমাকে বলবে। ঠিক আছে? এবার তাড়াহুড়ো করলে ভুল হবে। ঠিক আছে? আগে আগে কোশ্চেনটা দেখবে ভালো করে, যে কি কোশ্চেনটা কি দিয়েছে, আমি জেড দিয়েছি না জেড প্লাস দিয়েছি কিনা, দেখবে কোশ্চেনটা, ভাববে, তারপরে একটা কাউন্টার নিজে রাখবে, তারপর আমাকে বলবে। তাড়াহুড়ো করলে তোমারই ভালো, তাড়াহুড়ো করলে ভুল হবে। ঠিক আছে? তাহলে কি, যে আমি যে কোনো একটা এলিমেন্ট, আমরা কি জানি যে ডেফিনেশনে, যে যে কোনো দুটো এলিমেন্ট তুলবো, সেটা যেন কি থাকে, জেড প্লাসে থাকতে হবে। যে কোনো দুটো এলিমেন্ট তুলবো জেড প্লাস থেকে, এ বি বিলংস টু জেড প্লাস,
এই এ মাইনাস বিটা যেটা সি পাবো সেটা যেন জেড প্লাসে থাকে, যদি থাকে তাহলে মাইনাসটা কি বলবো, বাইনারি অপারেশন অন জেড প্লাস। তাহলে আমি যে কোনো একটা এলিমেন্ট যদি নিই, 1 2 বিলংস করবে জেড প্লাস। জেড প্লাস মানে বুঝতে পারছিস তো, যে পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার 1 2 3, তার মানে মেন হচ্ছে ন্যাচারাল নম্বরের সেট দিয়েছে, এটা জেড প্লাস কথা হতে হবে ন্যাচারাল নম্বরের সেট। তাহলে কি দেখবো যে 1 - 2, এটা -1, এটা এটাকে যদি 1 ধর নিই, বিটাকে যদি 2 ধর নিই, তাহলে 1 - 2 = -1, এটা জেড প্লাসে বিলংস করছে না। তাহলে মাইনাস এইটা ইজ নট এ বাইনারি অপারেশন অন জেড প্লাস। সবারই ক্লিয়ার? দেখো সবারই ক্লিয়ার হয়েছে কিনা বলো, বাকি 20 জন 21 জন যারা আছে সবারই ক্লিয়ার হয়েছে বাইনারি অপারেশন জিনিসটা কি? সবারই বাকি? বলো বলো স্মিকা। হ্যাঁ, যদি যদি এটাকে আমি 2 ধর নিই, বিটাকে যদি 1 ধর নিই, তাহলে a - b = 2 - 1, এটা হচ্ছে 1, এটা জেড প্লাস বিলংস করছে। আরও যদি নিই কিছু এলিমেন্ট, তারাও জেড প্লাসে বিলং করবে, কিন্তু সবাই কি করবে, আমি কাউন্টার খুঁজবো, যদি সবাই করবে না, তাহলে কি আমার ডেফিনেশনে কি আছে, ফর অল এ বি বিলংস টু জি, জি হচ্ছে সেটটা, এ স্টার বি ইকুয়াল টু যদি সি হয়, কোনো একটা এলিমেন্ট পেলাম, এ স্টার বি এর সঙ্গে কোনো কম্পোজিশন হলো, বা এর যে অপারেশন দেওয়া আছে এর সঙ্গে অপারেশন করে কোনো একটা সি পেলাম, এই সিটাকে জি এ বিলংস করতে হবে ফর অল এ বির জন্য। তো আমি ডিসপ্রুভ করলে কি পাবো, যে কোনো একটা নিয়ে নেবো এলিমেন্ট, যে যদি আমি 2 - 1 নিই, তাহলে এটা দেখছি যে হচ্ছে, থাক এটা তো হচ্ছে ভালো কথা। কিন্তু যদি 1 - 2 করি, তাহলে কি হচ্ছে, এটাকে ধরলাম 1, বিটাকে ধরলাম 2, তাহলে হচ্ছে না, -1 নট বিলংস টু জেড প্লাস, তাহলে এটা বাইনারি অপারেশন না, কারণ এখানে বলেছে যে ফর অল এ বি। তখনই বললাম না যে তোমার যদি 50টা এলিমেন্ট থাকে, জেড প্লাসের মধ্যে আমরা কি জানি ইনফাইনাইট এলিমেন্ট আছে, তার মানে দেখলেও যে একটা এলিমেন্ট কাজ করছে বা দুটো এলিমেন্ট কাজ করছে কিনা দেখবো, এই দুটো এলিমেন্ট ভায়োলেট করে ডেফিনেশনকে, তার মানে এটা হবে না। বুঝতে পেরেছো? তাহলে ব্যাপারটা হলো এখানে। আর বাইনারি অপারেশন সবারই ক্লিয়ার হয়েছে? তাহলে পরবর্তী টপিকে যাবো, পরবর্তী জিনিসে যাবো। বাইনারি অপারেশন, বাইনারি অপারেশনটাকে কমিউটেটিভ কখন বলবো? কিছু লেখছে না, হ্যাঁ, যে এ বিটা জি বিটা সেট, যেটা আগে লিখেছিলাম ওটাই। কমিউটেটিভ কখন বলবো, যদি ইফ এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ হয়, ফর অল এ বি বিলংস টু জি। এখানে লিখছি না জি বিটা সেট, এসব কিছু লিখলাম না। এই অপারেশনটা যদি এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ হয়, তাহলে এই স্টারটা কি বলবো, ইজ এ কমিউটেটিভ বাইনারি অপারেশন অন জি। বা বুঝতে পারলেন যে কমিউটেটিভ কখন বলবো, এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ হয়। তাহলে আমি যদি ন্যাচারাল নাম্বারের সেট নিই, তাহলে ইজ ন্যাচারাল নাম্বার, এটা অ্যাডিশন নিয়েছি, ঠিক আছে, প্লাস কমিউটেটিভ বাইনারি অপারেশন, এটাই কমিউটেটিভ বাইনারি অপারেশন। আগে ভাবো, তারপরে এক্সাম্পল, তারপরে দেখো, জেনারেল দেখো, তারপরে বলবো।
ইন জেনারেল আমি যদি যে কোনো নিয়ে নিই ন্যাচারাল নাম্বার থেকে, এ প্লাস বি ইকুয়াল টু কি হয়, বি প্লাস এ, তাই তো? ইন জেনারেল আমরা যে কোনো জানি যে ন্যাচারাল নাম্বারের সেটটা আমরা কি জানি, 1 2 3 4 5 6 7 ডট ডটে চলছে। 1 প্লাস 2 করি আর 2 প্লাস 1 করি, সে একই ব্যাপার। 3 প্লাস 4 করি আর 4 প্লাস 3 করি, একই ব্যাপার। তাহলে এটা অলওয়েজ ট্রু। ঠিক আছে, এবার এটা কি হবে, ইজ লিখলাম না বাইনারি অপারেশন, কাউন্টার দাও, কাউন্টার 2 মাইনাস 3, 2 মাইনাস 3 আর 3 মাইনাস 2 নাকি? এখানে এ কত নিয়েছো, এ কত নিয়েছো 2, বি মাইনাস 3 না 3, এটা হচ্ছে -1, এটা হচ্ছে 1, নট ইকুয়াল। তাহলে ন্যাচারাল নাম্বার মাইনাস ইজ নট কমিউটেটিভ বাইনারি অপারেশন। n মাইনাস, এটা কি বাইনারি অপারেশন? আগে দেখা, এটা বাইনারি অপারেশন? বলো এক্সাম্পল দাও বা কাউন্টার দাও, কাউন্টার দাও, সঙ্গে সঙ্গে দাও, না বলছো সঙ্গে সঙ্গে। তাহলে কি এটা বাইনারি অপারেশনই না? তো বাইনারি অপারেশন না হলে কমিউটেটে কি করে আসবে? প্রথমত এটা বাইনারি অপারেশন তো হতে হবে, বুঝতে পারলে সবাই? তো বাইনারি অপারেশনে ফার্স্ট, প্রথমত এটা বাইনারি অপারেশনই না। তাহলে তাহলে প্রথমত কি করলাম আমরা, বাইনারি অপারেশন ডেফিনেশন। তাহলে তারপরে কি বললাম যে কমিউটেটিভ, কমিউটেটিভ মানে কি, এ স্টার বি ইকুয়াল টু কি হবে, বি স্টার এ। তাহলে এই স্টারটাই কি বলবো, কমিউটেটিভ বাইনারি অপারেশন ওয়ান সেট জি এর উপর, যে সেটটার উপর নিব। তাহলে বাইনারি অপারেশন আর কমিউটেটিভ বাইনারি অপারেশন এই দুটো কারোর কোনো ডাউট আছে বলো?